ইয়াং ম্যান, আপনারা কেন কাজ করবেন না? আপনি সকালবেলা শুয়ে থাকেন কিভাবে? আপনি জব তো করবেন 3-4টা, মানে একটা এক্সাম্পল বলছি। অথবা আপনাকে বলতে হবে যে আমার কোম্পানিতে আমার চেয়ে পারফরমেন্স কেউ বেশি দেখাতে পারবে না। ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে প্রতিযোগিতা করে, এই কাজে প্রতিযোগিতা করেন। আপনার মোবাইল ইন্টারনেট থাকে, মোবাইল আপনার ফেসবুকে তাকিয়ে থাকেন কি কারণে? কারে দেখেন আপনি? আরেকজনের জিনিস দেখে আপনার লাভ কি? অমুকের পোস্ট দেখে আপনি লাইক দিলেন, কমেন্ট দিলেন, মানে কি? এগুলো স্টুপিডিটি। অমুকের পোস্ট দেখে আপনার লাইক কমেন্ট দেওয়ার দরকার কি? আপনি যদি সেখানে এডুকেশনাল কোনো কিছু থাকে সেটা ভিন্ন কথা। আপনি এরপরে কেবল ফেসবুক টিপাচ্ছেন, কি কারণে টিপাচ্ছেন আপনি জানেনই না। আপনার দিন শেষ, কোনো কাজই হলো না। দিন শেষে আপনি দুনিয়া তো লাঞ্ছিত অপমানিত, আখেরাত লাঞ্ছিত অপমানিত। বিয়ে শাদী করতে পারবেন না ইয়াং জেনারেশন, মানে কি? কেন আপনি বিয়ে করবেন না? আপনার টাকা পয়সা, আপনার 20-22 বছর বয়স, 24 বছর বয়সে আপনার কাছে 1 কোটি টাকা থাকা উচিত ছিল, কারণ আপনাকে এই এনার্জি আল্লাহ তাআলা দিয়েছেন। আপনার কিছুই নেই, কারণ আপনি কাজ করবেন না। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মার সকাল বেলার কাজের মধ্যে তুমি বরকত দাও। যিনি এই হাদিসটি যিনি বর্ণনা করেছেন ওই সাহাবী, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা আমাকে বললেন, মানে আমি যখন তার কাছ থেকে কথা শুনলাম, শোনার পর থেকে তিনি ছিলেন ব্যবসায়ী। তিনি বললেন যে আমি আমার ব্যবসার কাজটা আমার লোকগুলোরে আমি বাজারে পাঠিয়ে দিতাম, আমার পণ্যগুলো নিয়ে সকালবেলা সবার আগে, তখন বাজারে কোনো লোক নাই, কিন্তু তারপরে আমি পণ্য পাঠিয়ে দিতাম। আমার লোকেরা পণ্য বিক্রি করে যখন বাসায় আসতো, তখন অন্যরা বাজারে যাইতো, আর এর মাধ্যমে আমি আমার গোটা অঞ্চলের সবচেয়ে বড় ধনী মানুষে পরিণত হয়ে গেলাম। কাজ করছে শুধু একটা, শুধু শুরু করছে কি সকালবেলা কাজ শুরু করছে। এখন আপনি ইউ স্টার্ট ইউর জব আর্লি। ফজরের পরে শুরু করেন, ফজরের পরে ঘুমকে হারাম করে দেন যে আমি ফজরের পরে ঘুমাবো না। আপনি 5 বছর কাজ করে দেখেন কি হয়। আপনি 5 বছর, আমি একটা ইউনিভার্সিটির প্রফেসর, সেই ইউনিভার্সিটির যিনি প্রতিষ্ঠাতা, উনি এখন 42টা প্রতিষ্ঠানের মালিক। এক একটা প্রতিষ্ঠান ধরেন 10,000 20,000 মানে কোটি টাকা তার টার্নওভার হয়, কোন কোন প্রতিষ্ঠান এরকম আছে। এই ভদ্রলোক যখন ইউনিভার্সিটিতে পড়ে, তখন তিনি বলেছেন যে আমি ভবিষ্যতে কি হতে চাই, এটা তিনি চিন্তা করেছেন এবং তিনি লিখছেন, আমি ভবিষ্যতে এটা হতে চাই, এটা হতে চাই, এটা হতে চাই, এটা করতে চাই, এটা করতে চাই, এটা করতে চাই। এখনো তিনি ওই কাজই করেন। এর মধ্যে তিনি 42টা প্রতিষ্ঠান বানাইছেন। আপনি বলেন তো, আপনারা বলেন আপনারা কি করবেন, কি করতে চান, কি হতে চান? কে লিখেছেন এর মধ্যে? কে চিন্তা করেছেন? আপনি সিদ্ধান্ত নেন, আগামী 5 বছরে আমি এই কোম্পানিটাকে আমি এই জায়গায় নিয়ে যেতে চাই, আমার পজিশনটা আমি এই জায়গায় নিয়ে যেতে চাই, আমার সেলসটাকে আমি এখন 1 কোটি টাকা, আমি এটাকে 10 কোটি টাকা রূপান্তরিত করতে চাই। এটা করা সম্ভব না? আপনি কাজ করে দেখেন, আপনি যান, দৌড়ান, বলেন, আপনি প্রতিষ্ঠানকে এসে বলেন, স্যার এই প্রোডাক্টের বেশি কি ডিমান্ড বাজারে, ওদের কোয়ালিটি আমাদের কোয়ালিটি এরকম বাড়ানো দরকার। ইউ জাস্ট গিভ ফিডব্যাক এভরি ডে, ইউ রিসার্চ দ্য মার্কেট। আপনি রিসার্চ করেন, গবেষণা করেন, ভাবেন, চিন্তা করেন, অন্যদিকে নিয়ে কম্পেয়ার করেন, এবং ইউ মেক ইউর কোম্পানি দি মার্কেট লিডার। আপনার এই জায়গাটাতে, আপনার যে ইলেকট্রনিক আইটেম নাকি, হ্যাঁ ইলেকট্রনিকই তো নাকি, ইলেকট্রিক আইটেম, ইলেকট্রিক আইটেমে আপনার মার্কেট লিডার হয়ে যান। আমাদের চোখের সামনে তো কত বড় কোম্পানি ছোট থেকে বড় হয়ে গেছে। কোম্পানি কি বড় হয়ে শুরু করে নাকি? ছোট যেগুলো এগুলো বড় হয়, যেগুলো বড় হয়ে শুরু করে এগুলো কি কোনোদিন, যেমন ধরেন গাছ হয় কি থেকে, গাছ থেকে গাছ হয় কি থেকে, বীজ থেকে না, না বিশাল একটা গাছ, বড় গাছ আইনা যদি রোপণ করা হয় তাহলে এটা গাছ হবে, আর এটা কয়েকদিন পরে মরে যাবে। আপনি বড় একটা গাছ আইনা এক জায়গা থেকে এনে আরেক জায়গায় রোপণ করলেন, এটা বাঁচবে? কিন্তু একটা বীজ বপন করলেন, এটা কি, এটা গাছ হয়, এইটাই বাঁচবে। অতএব বীজ বপন করতে হয়। একটা প্রতিষ্ঠান যখন বীজ বপন করেছে, চলেন না কাজ করি, সবাই মিলে কাজ করি। ফাঁকি আপনি কাউরে দেন না, আসলে ফাঁকি দিচ্ছেন আপনি নিজে, বুঝেন না হয়তো আপনি। কোনো এক সময় আপনাকে হয়তো এই প্রতিষ্ঠানে আপনি থাকতে পারবেন, অন্য জায়গায় যাবেন, ওইখানে থাকতে পারবেন, অন্য জায়গায় যাবেন, এরপরে কেবল মাথার চুল ছিঁড়বেন, কেন আমি ভালো করতে পারলাম না, কেন অন্যরা এত বড় হয়ে গেল, আমি কেন হতে পারলাম না, এটা আপনি তখন বলতে থাকবেন। আমার জীবনে একটা গল্প বলে আমি লাস্ট এটা শেষ করে দিচ্ছি। আমি ভালো ইংরেজি বলি এবং ইংরেজি মাশাআল্লাহ খুব ভালো শিখেছি। এখন কিভাবে ইংলিশ শিখলাম? এটা ভাষা, আমি তো পড়ছি মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে, তো ইংলিশ শিখলাম কিভাবে? অন্তত আপনি বলবেন যে আপনার তো আরবি জানার কথা, জানি আরবি, কিন্তু ইংরেজি জানলাম কিভাবে? আমি একবার চিন্তা, আমার মানে তখন ইউনিভার্সিটির পরীক্ষা শেষ, মাস্টার্স পরীক্ষা শেষ, 4 মাস সময় পেয়েছি। আমি ভাবলাম যে 4 মাসে করব কি? আমি 4 মাস শুধুমাত্র একটা ডেইলি পত্রিকা, ইংলিশ পত্রিকা কিনতাম, কিনে আমি এটা পড়তাম 4 মাস। 4 মাসের পরে আমি দেখলাম আমার ইংরেজির লেভেল এই জায়গায় গিয়েছে, যারা আমার সামনে ইংরেজি বলার জন্য বসে তারা একটু মানে একটু কিছু করে তারা একটু স্ট্যান্ড হয়ে যায়, যে না ঠিক আছে আর ইংরেজি বলবো না, সাথে বাংলাই বলি।
4 মাস পরে ইন্টারভিউ হলো একটা ইউনিভার্সিটিতে, তখন প্রাইভেট ইউনিভার্সিটি, এটা ওই যে ভাই যে কথা বলছেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি যেটা ঢাকা ক্যাম্পাস, এখানে ইন্টারভিউ হলো। ওইখানে আমি ইন্টারভিউতে জয়েন করলাম। আমাদের সাথে জয়েন করেছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় এরকম প্রায় 1 ডজন, আরও বিভিন্ন জায়গা থেকে সুপার টুপার এরকম 75 জন জয়েন করলো পরীক্ষায়, মানে তারা ইন্টারভিউতে আসলো রিটেন এক্সামে আমি হয়ে গেছি ফার্স্ট, কারণ অন্যরা এই লেভেলের ইংরেজি জানে না। এরপরে কি হলো, ভাইবাতে কেউ কাছাকাছি বসতে পারে না, আমি ভাইবাতেও ফার্স্ট, রিটেনও ফার্স্ট। কি করছি, কেবল 4 মাস কাজ করেছি, আর কিছু করিনি। এবং স্টিল I am enjoying the benefits of that 4 months. Of those 4 months, I am enjoying still the benefits. আপনি সিদ্ধান্ত নেন যে আমি কেবল এতটুকু সময় কাজ করব, এবং কাজ করেন, টাকা ইনকাম করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদ, 2 ধরনের জিহাদ আমাদের উপর ফরজ করেছেন। একটা জিহাদ কি? একটা জিহাদ হলো না সম্পদ দিয়ে, বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, একটা হলো জীবন দিয়ে যারা যুদ্ধের ময়দানে জিহাদ করে। আর একটা জিহাদ আছে কি না, আরেকটা জিহাদ আছে সম্পদ দিয়ে, ওইটা তো আছেই। জিহাদ করে দুটো জিনিস দিয়ে, একটা জিনিস কি জীবন, আরেকটা কি মাল, সম্পদ। তো আপনি তো মুজাহিদ হতে পারেন, আপনি মুজাহিদ হওয়ার এই রাস্তা কেন আপনি বন্ধ করে দিচ্ছেন? আপনি তো জিহাদ করতে পারেন কি দিয়ে? সম্পদ দিয়ে। সম্পদ দিয়ে আপনি জিহাদ করেন, সম্পদের মালিক হন। সম্পদের মালিক কেবলমাত্র কি ভোগের জন্য হইয়েন না, যে আমি টাকা ইনকাম করব, আমি খাবো, আমি ফুর্তি করবো, বা আমার বাচ্চাদেরকে আমি এই রাখবো সেই রাখবো, সেগুলো করতে হবে। সেগুলো করতে আপনি দিন শেষে সারাদিন আপনি কাজ করলেন, এই কাজ করার কারণে আপনার পায়ে ব্যথা হলো, আপনার হাতে বিভিন্ন ওই যে গোটা উঠে গেল। এই হাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ব্যক্তির হাতের চেয়ে অনেক অনেক বেশি উত্তম, যে ব্যক্তি কেবলমাত্র সবসময় বই নিয়ে বসে আছে পড়তেছে, তার চেয়ে অনেক অনেক বেশি উত্তম। কারণ আপনি কি এই হাত দিয়ে আয় ইনকাম করছেন, হালাল পথে ইনকাম করছেন, আপনি অন্যদের ইনকাম রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন, আল্লাহ তাআলা আপনার মাধ্যমে অন্যদের রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। আপনি কাজ করেন। ইয়াং ম্যান, আপনারা কেন কাজ করবেন না? আপনি সকালবেলা শুয়ে থাকেন কিভাবে? আপনি জব তো করবেন 3-4টা, মানে একটা এক্সাম্পল বলছি। অথবা আপনাকে বলতে হবে যে আমার কোম্পানিতে আমার চেয়ে পারফরমেন্স কেউ বেশি দেখাতে পারবে না। ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে প্রতিযোগিতা করে, এই কাজে প্রতিযোগিতা করেন। আপনার মোবাইল ইন্টারনেট থাকে, মোবাইল আপনার ফেসবুকে তাকিয়ে থাকেন কি কারণে? কারে দেখেন আপনি? আরেকজনের জিনিস দেখে আপনার লাভ কি? অমুকের পোস্ট দেখে আপনি লাইক দিলেন, কমেন্ট দিলেন, মানে কি? এগুলো স্টুপিডিটি। অমুকের পোস্ট দেখে আপনার লাইক কমেন্ট দেওয়ার দরকার কি? আপনি যদি সেখানে এডুকেশনাল কোনো কিছু থাকে সেটা ভিন্ন কথা। আপনি এরপরে কেবল ফেসবুক টিপাচ্ছেন, কি কারণে টিপাচ্ছেন আপনি জানেনই না। আপনার দিন শেষ, কোনো কাজই হলো না। দিন শেষে আপনি দুনিয়া তো লাঞ্ছিত অপমানিত, আখিরাত লাঞ্ছিত অপমানিত। বিয়ে শাদী করতে পারবেন না, ইয়াং জেনারেশন, মানে কি? কেন আপনি বিয়ে করবেন না? আপনার টাকা পয়সা, আপনার 20-22 বছর বয়স, 24 বছর বয়সে আপনার কাছে 1 কোটি টাকা থাকা উচিত ছিল, কারণ আপনাকে এই এনার্জি আল্লাহ তাআলা দিয়েছেন। আপনার কিছুই নেই, কারণ আপনি কাজ করবেন না। আপনি এখানে কয়টা থেকে অফিস, আপনি এখান থেকে কাজ শুরু করেন এখন থেকে। যদি আমি জানি না প্রতিষ্ঠানের আপনাদের সিস্টেম কি, যদি এরকম থাকে আপনার যত সেলস তত আপনার সম্মানই বাড়বে, তাহলে আপনি কেন সেলস বেশি করেন না? আপনি কেন করেন না সেলস বেশি? কার দায়িত্ব, কার দায় কার? কেন আপনি একটা লোকের কাছে 10 বার গেলেন না? ওই লোকের কাছে, ওই দোকানের কাছে আপনি কেন 10 বার গেলেন না? ভাই আমাদের প্রোডাক্টটা নেন, আপনি একটু দেখেন, এবং তা কেন এসে আপনি ফিডব্যাক দিলেন না? আপনি কেন করলেন না? এটা তো আপনার দায়, এটা দায়িত্ব। আপনার ইনকামটা হালাল কি হারাম আমি ওই আলোচনায় গেলামই না, আমি আপনার দুনিয়ার বেনিফিটের কথা বলছি। আপনি এটা করেই দেখেন। প্রতিষ্ঠান বড় হইলে আপনিও বড় হবেন, প্রতিষ্ঠান দাঁড়াইলে আপনিও দাঁড়াবেন। যেমন মেটার কথা বলছি, যেমন গুগলের কথা বলছি, যেমন বাংলাদেশের সবচেয়ে দামি কোম্পানিগুলোর আপনি আকিজের কথা বলি ফর এক্সাম্পল, যেন আপনি যখন ওখানে চাকরি করবেন তখন আপনারও ওই প্রতিষ্ঠান যত বড় হবে আপনিও তত বড় হবেন। বড় হওয়ার জন্য প্রতিষ্ঠানকে সাপোর্ট দিতে হবে, নিজকে সাপোর্ট দেওয়া হলেই হবে। এবং এর মাধ্যমে আপনারা নিজেরা প্রয়োজনে আপনি আপনার এলাকার ডিলারশিপ নেন। একটা এক্সাম্পল বলছি, ওইখানে আপনি ডিলারশিপ নেন, কাজও করেন, ডিলারশিপও নেন। একটা এক্সাম্পল বলছি, ছোট ছোট ব্যবসা শুরু করে দেন, আপনার পণ্য আপনি বিক্রি করেন, বা আপনি একটা লোক তৈরি করে দেন, আপনার কাউকে নিয়োগ দেন যে তুমি এগুলো পণ্য বিক্রি করো। আপনি আবার সাব হ্যান্ড তৈরি করেন। ইউ ক্যান ডু মেনি থিংস। আপনি কেবল একটু ডাইনামিক্যালি চিন্তা করলেই হলো। আপনি কাউকে আরো অন্য কাউকে আপনি নিয়োগ করতে পারেন, নিয়ে যেতে আপনাকে আরো সাপোর্ট করলো, আরো বেশি মানুষের সাথে রেপোর্ট তৈরি করা, মানুষের সাথে সম্পর্ক তৈরি করা। আপনার পণ্যটা আপনার কেবল হাসির কারণে নেবে। আপনি ওইখানে গেছেন, আপনাকে 3টা কথা জিজ্ঞেস করলো, আপনি একটা কথার উত্তর দিলেন না। আপনি জানেন যে কোনো মানুষকে দেখে হেসে দেওয়া এটাও কি? এটা তো সুন্নাহ শুধু না, সাদাকা। কাউরে কোনো ফকিরের দান করলে, যেটা টাকা দান করলে আপনি যে সওয়াব পেতেন, কাউকে দেখে হেসে দিলে কি? আর আমরা মার্কেটিং এ বলি স্মাইলিং ইজ দ্য বেস্ট মার্কেটিং টুল। কোন SR সেলস রিপ্রেজেন্টেটিভ যদি দোকানিরে দেখে হাসে, ওই দোকানে তার পণ্য কেনা ছাড়া তার কোনো উপায় আছে?
আর আপনি যাইবেন মনে হচ্ছে যেন আপনি কয়লা মুখে দিয়ে গেছেন একেবারে। চেহারার দিকে তাকাইলে মনে হচ্ছে না এখন উজু করে আসা উচিত আমার, তাই না? আপনার যদি পরিস্থিতি এইরকম হয় তাহলে আপনার পণ্য কেন লোকেরা কিনবে? ওনার দায় পড়লো কি? ওনার দায় পড়লো কি? প্রয়োজন আপনি ইনভেস্টমেন্ট করেন, আপনি ওনাকে চা খাওয়ান, যাওয়ার জন্য সময় 2টা চকলেট নিয়ে যান। ভাই আপনি আমার পণ্য গত মাসে অনেক বেশি বিক্রি করছেন, আপনার জন্য এই ফুলের শুভেচ্ছা করেন না, এটা ডু সামথিং, নতুন কিছু আপনি উদ্ভাবন করেন। এটা করে আপনি আপনার নিজের পজিশনটাকে বাড়ান, নিজের সম্মান বাড়ান। আপনি যত বেশি কাজ করবেন তত সম্মান কি আপনার বাড়বে। কিন্তু আমরা বলছি টাকার মালিক হবেন কি কারণে বলেন তো? কেবল দুনিয়ার কারণে না, আপনার আখেরাতও লাগবে। আখেরাতের কাজ করেন। আপনার মনে চান আপনি একটা মসজিদ করেন, আপনার মনে চান আপনার এলাকায় একটা মাদ্রাসা করেন, আপনার মনে চান আপনার বাবা মার জন্য আপনি দান সাদাকা করেন, আপনাকে একবার মনে চান যে আপনার বাবা মাকে আপনি হজে পাঠান। আপনি যদি না মনে, এটা যদি আপনার মনে না উঠে তাহলে আপনি একটা কুসন্তান, আপনি একটা কুসন্তান। আপনি যদি এটা যদি আপনার মনে না চায় যে আমার বাবাকে আমি হজে পাঠাতে চাই, আমার মাকে আমি হজে পাঠাতে চাই, তাহলে আপনার স্ত্রীকে আপনার কাছে রাখবেন, আপনি ঢাকায় ভালো জায়গায় রাখবেন। আপনার যদি এটা মনে না চায় তাহলে এটা কুশ স্বামী, স্বামী হয়ে উপযুক্ত না। অথচ আপনার শক্তি আছে, আপনি করতে পারেন কাজ, চাইলে কাজ করতে পারেন। কাজ করেন, বারাকা দেওয়ার মালিককে। যে কাজ করবে আল্লাহ তাকে বরকত দেবেই। এই যে ইউরোপিয়ানরা করছে, হিন্দুরা করছে, বৌদ্ধরা করছে, খ্রিস্টানরা করছে, কেবল কাজ করে না কারা? পৃথিবীর একমাত্র জাতি যারা কাজ করে না, পৃথিবীর একমাত্র জাতি যারা কাজ করে না। অথচ কাজ করা আল্লাহ তাআলা তাদের উপর ফরজ করে দিয়েছেন, অন্য কারো উপর কাজ করা ফরজ না, কিন্তু এদের উপর কাজ করা ফরজ। আর এই জাতিই কাজ করে না। ফজরের নামাজ পৃথিবীর কারোর উপর ফরজ নাকি? কিন্তু আমাদের উপর ফরজ। কোথায় ফরজ? জামাতে গিয়ে পুরুষদের জন্য। পুরুষ ঘরে নামাজ পড়লে হবে নাকি? যেই পুরুষ ঘরে নামাজ পড়ে ওর তো বিয়ে করা উচিত হয়নি, ওর বউ তো ওরে তালাক দিয়ে চলে যাওয়া উচিত, যদি বউ তালাক দিয়ে জায়েজ নাই, এটা আরেক আলোচনা। কিন্তু ওর বউ তারে ছেড়ে যাওয়া উচিত। কিন্তু আধা পুরুষ যে এখনো ফজরের সময় সে ঘুমে আছে। পাখি যদি আপনার আগে ঘুম থেকে উঠতে পারে তাহলে বুঝবেন আপনি পাখির চেয়ে অধম। যদি শিয়াল এবং কুকুর আপনার চেয়ে ঘুম থেকে আগে উঠে, বনের প্রাণীগুলো আপনার চেয়ে ঘুম থেকে আগে উঠে, তাহলে আপনি তাদের চেয়ে অধম। আপনি তাদের মতোই হতে পারলেন। তোমার ছেলে জাগলে মাগো রাত পোহাবে, তবে আপনাকে জাগতে হবে, তাইলে রাত পোহাবে ইনশাআল্লাহ। তাহলে আপনারা উম্মার জন্য সম্পদ হন, আপনার ভালো ব্যবসায়ী হন, আপনার ভালো কর্মী হন। লোকেরা আপনাকে দেখে প্রশংসা করুক, ও ইজ এ ম্যান, গুড ওয়ার্কার, গুড পারফর্মার। অন্যরা আপনাকে দেখে ঈর্ষা করুক, বলুক, বেঞ্চমার্ক হিসেবে আপনাকে নেক, যে না ওনার মতো। আপনি মার্কেটিং সম্পর্কে পড়াশোনা করেন, প্রচুর পরিমাণ ইউটিউবে ফ্রি ভিডিও আছে, প্রচুর শুনুন কি করতে হবে, প্রচুর প্রচুর ব্যাপক পরিমাণ। সময় নষ্ট করবেন না। সময় নষ্ট যারা করে তারা তো শয়তানের সবচেয়ে বড় ভাই, আপন ভাই। অন্যরা তো শয়তানের খাদ্য ভাই, কিন্তু এরা শয়তানের আপন ভাই। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। শয়তান একবার তার মজমাকে নিয়ে বলছে যে আমরা মানুষের পথভ্রষ্ট করতে চাই, কেমনে পথভ্রষ্ট করতে পারবো বলো। শয়তান চেলা চামুন্ডরে নিয়ে বলছে, একটা পিচ্চি একেবারে পিছনে বসে আছে, বলে স্যার আমার একটা প্ল্যান আছে। সে তো ছোট, সে বলছে যে আমি আসলে বললে আপনি কি মনে করবেন, সবাই এত ভালো ভালো প্ল্যান দিছে। তো বলছে তোমার প্ল্যানটা কি কও? বলে যে আপনি মানুষের ঘড়িটারে উলট পালট করে দেন, ঘড়ির উলট পালট করে দিলে তাহলে মানুষ সব শেষ হয়ে যাবে। বলে মানে কি? আমি তো বুঝি নাই, ঘড়ি উলট পালট করে দেয় মানে কি? বলে তার টাইমগুলো এলোমেলো করে দেন, কখন ঘুমাবে, কখন উঠবে, কখন খাবে, কখন কাজ করবে, কোনো কিছু যেন ঠিক মতো না চলে, এটা করে দেন। তাহলে দেখবেন এগুলো সব পাগলের মতো ঘুরতে থাকবে। বলে তুই তো ভালো আইডিয়া দিছিস, তোর এখন কি দেওয়া হোক, নোবেল প্রাইজ দেওয়া হোক। এবং ওই আইডিয়াতে এখন সারা পৃথিবীর মানুষ চলতেছে, মুসলমানরা সবচেয়ে বেশি চলতেছে ওই আইডিয়া অনুসারে। দেখেন আপনার কোনো টাইমিং ঠিক নাই, আপনি বলতে পারবেন না যে আমি ডেইলি সকালে ঘুম থেকে উঠি। আপনার তো সেলসম্যান আপনি বা এসআর, আপনি সিদ্ধান্ত নেবেন সকাল 10টার আগে আমার সেলসের সকল কাজ শেষ, এরপরে আমি ফুরফুরা ভাবে চলবো সারাদিন। এইটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তাইলে দেখেন আপনি see the change, you do it for 1 2 3 months 4 months and you see the changes in your life, inshallah.